শ্বশুরবাড়ির মানুষ কখনো একটা বউর সুনাম করে নাই। তো হ্যালো এভরিওয়ান, কি খবর, ভালো আছো? তো দেখো আমি আবারও আইসা গেলাম আমার ডেইলি মিনি ব্লগ নিয়ে। তো দেখো ঘুম থেকে উঠে কেন উঠে গেল, আমি স্নান করিয়া চা অল্প বসাই দিছি। আর এদিকে চাউলের গুঁড়া দিয়ে যে চাপটি বানায় ওই সবই আমি খাই। তোমরা খাও নাকি? আমার তো বহুত ভালো লাগে, আর বহুত ভালো লাগে মানে কি, আমি সকালেটা খাইতে ভালো পাই। তো এতদিন চালের গুঁড়া ছিল না বলে ভাত খাইয়া লইতাম শর্টকাট। তো আমি বেশি দিন হয়নি চালের গুঁড়া কইরা নিয়ে এসেছি। তো সুমির লিগে 1 কাপ চা বানাইছে, আমার লিগে চাপটি বানাইছি, আর সুমিরেও একটা দিছি, আমরা দুজন মিলে খাইতেছিলাম। তো বন্ধুরা, আমি যে কইতে দিয়েছিলাম শ্বশুর বাড়িতে যে বউর সুনামটা করতে বহুত কমই ভালো পাই। কেন কি, বউর সুনামটা করলে যদি বই মাথায় উঠে যায়, ওটার জন্য মানে বউর সুনামটা করাটা তারা পছন্দই করে না। আর আমার ঘরে তো আমি আর আমার জাল, আমরা দুজনেই থাকি। আর আমার শাশুড়ি মাও ছিলেন, তিনি তো এখন নাই। আর এখন আমরা দুইজনেই দুই বোনের মতন থাকি। হ্যাঁ, কিছু কিছু জিনিস নিয়ে আমাদের মধ্যে মন কালাকালি হয়, বাট কোনো কোনো সময় আমরা খারাপও পাই একজন একজনরে, কিন্তু আবার আমরা মিল্লাও যাই। আমরা হইলো এরকম ধরনের ভাবে থাকি আর কি। তো আমার একসাথে থাকতে বা জয়েন্ট ফ্যামিলি থাকতে বহুত বেশি ভালো লাগে, ঠিক আছে। আর একলগে থাকাটা বহুত ভালো, আপদে বিপদে বহুত কিছুতে হেল্প হয়, তাই না বন্ধুরা? আর আমার জাল বহুত বেশি ভালো আছে, আর আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। কিন্তু যখন থার্ড পার্সন মানুষ আইসা সংসারের মধ্যে নাক গলায়, তখনকার সংসারটা নষ্ট হওয়ার মানে নষ্ট হইতে থাকে আর ফাটল ধরতে থাকে। আমি জানি আমারে অনেক মানুষ অনেক কিছু কথা কয়, কিন্তু আমি এগুলো ইগনোর করি। আমার পিঠ পিছে আমার নামে বহুত বদনাম করে অনেক মানুষে। একটা ফ্যামিলি থাকতে হইলে বহুত কিছুই সহ্য করতে লাগবো, যেহেতু শ্বশুরবাড়ির, তাই না? শ্বশুরবাড়িতে বেশিরভাগ সুনাম পাওয়াই যায় না, বউদের বদনামেই বেশি পাওয়া যায়। তাও আমি এখন মানুষের কথায় কান দিই না। আমি এখন নিজের ভিডিও করি, নিজের বাচ্চাটারে কেমনে সামলামো, কেমনে বড় করুম, কেমনে ভালো করবো, ওই ধান্দাতেই থাকি। আর আমি কয়েকটা রিলস বানাই, এইসব করে আমি আমার পার্লার চলাই। কোনো কোনো সময় আমি সেলাইয়েরও কাজ করি মধ্যে মধ্যে, সবসময় না। তো এইদিকে দেখো আমার চা খাওয়া হয়ে গেছে কি, আমি আর সুমি মিল্লা। তারপরে দিয়ে আমি অল্প ব্যাংকে গেছিলাম, তো ড্রেসটা চেঞ্জ করছিলাম আর কি। তো ওই ড্রেসটা পরেই আমি আবার ফুলকপি আসিল, তো এইগুলারে তার বাবাই কয়ে গেছিলো, কিয়ানের বাবাই কয়ে গেছিলো ফুলকপি আলুর তরকারি করতে। আমি কই এটির অল্প হালকা সিদ্ধ কইরা ভাজ্যা ধুয়ে দিই, কেন কি মাসি আয়া প্রেশার কুকারে সিদ্ধ করে ধুয়ে দেয়। আর একদমই ভালো লাগে না বন্ধুরা, খাইতে লেগে কোনো টেস্টই আয় না। তার লেগে আমি কই অল্প হেল্প করে দিয়ে দিই, আর তাড়াতাড়ি হইব। আর এই সময় কিয়ানে ঘুমাইতেছিল, তো তাই আমি এই কাজটা করতেছিলাম। আর আমি আমার ঝালরে আমার শাশুড়ি মার থেকেও প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর এখনও ভালোবাসবো, আর আগেও ভালোবাসবো। সারাটা জীবন যাতে আমি এরকমভাবেই থাকি। কার মনে কি আছে জানি না, কিন্তু আমার মনে বহুত রেসপেক্ট, বহুত ইজ্জত আছে আমার জালের জন্য। আর কেউ যদি আমাকে খারাপ কথাও বলে তার নামে, কিন্তু তাইনের নামে, আমি কোনোদিন শুনি না। আর আমি সুন্দরভাবে সংসারটা সুন্দরভাবে চলতে চাই। আমার ভাসুরও বহুত ভালো মানুষ, বহুত মানে বহুত ভালো মানুষ। এরকম ভালো মানুষ আমি পৃথিবীতে বহুত কমই দেখছি। তারে যেন তাই মানে আমার ভাসুরে যাতে ভগবানে অনেক অনেক আয়ু দে, আর ভালো রাখো, সুস্থ রাখো, আমি এটাই আশা করি। আর আমার একটা ভাইস্তি আছে মানে দিশা, এরও যেন ঠাকুরে ভালো রাখে আর ভালো একটা মানুষ করে। আমার বাচ্চাটারও ঠাকুরে যাতে ভালো করে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি ছোট ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, তোমাদের কি আমার ভিডিওগুলো ভালো লাগে কি? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা। আর ফেসবুকে কাজ করতে হলে একজনের ভিডিও একজন দেখতেই হইব, আর দেখলেই তো ভালো না, একজন একজনের ফ্যামিলিটা পরিচিত হইব, আর তার গ্রুপে গিয়া দেখা যায় মানে কে কিরকম কাজ করে, তাই না? তো বন্ধুরা, ভালো থাকবা, সুস্থ থাকবা।